আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। आज 8 মে 2026 বাংলার রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাবে মদিনা মতিঝিলের বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফ আওলাদ রসুল কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত সুফি সম্রাজ্ঞী হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ আবির্ভাব দিবস, শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুহাম্মদী ইসলামের সম্মানিত ইমামদ্বয়ের আহ্বানে আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আশেকে রসুল ভাইয়েরা, পর্দার অন্তরালে আশেকা রসুল জাকের বোনেরা, মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামদ্বয়, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে দেশ এবং বিদেশ থেকে যারা সংযুক্ত হয়েছেন, আপনারা সকলে আমার অন্তরের স্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই, যে মহান রব সূরা কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার ভাগ্যে মোরশেদ নাই। যেহেতু আল্লাহ আমাদের ভাগ্যে মোরশেদ জুটায়া দিয়েছেন, নিঃসন্দেহে আমরা হেদায়েতের পথে সুপ্রতিষ্ঠিত। যে মহান মালিক এত বড় দয়া করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় হবে না হবে না? আওয়াজে বলুন, হবে কি না? বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই দয়াল রসুল, আমাদের দয়াল রসুল, কুল কায়নাতের রহমত, যাকে সৃষ্টি করা না হলে মহাবিশ্বের কোনো কিছুই আমার আল্লাহ সৃজন করতেন না। মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মোহাব্বতে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো সালাম ও কদমবুসি জানাই আমাদের মহান মুর্শেদ, আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব, দেওয়ানবাগ শরীফ থেকে প্রচারিত মুহাম্মদী ইসলামের চিরস্থায়ী মুর্শেদ, মহান সংস্কারক, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র নূরের কদম মোবারকে লাখো সালাম ও কদমবুসি জানাই, সালাম ও কদমবুসি জানাই। আজ যে মহামানবীর শুভ আগমন দিবস, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নয়নের মণি, আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের সহধর্মিনী আওলাদ রসুল কুতুবুল আকতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফে লাখো সালাম ও কদমবুসি পেশ করছি। সম্মানিত আশেক রসুল ভাইরা, ইতিমধ্যে জুমার আজান হয়ে গিয়েছে। আমাকে যেই সময় বক্তব্য দিতে দেওয়া হয়েছে, সময়ের একটা লিমিটেশন আছে।
সঙ্গত কারণেই ভূমিকায় কোনো কথা যাব না, সরাসরি মূল আলোচনায় যাব। শুধু আপনাদের থেকে আমি একটু সম্মতি চাই। আলোচনা কি শুরু করব? যদি করি আপনাদের একটু সহযোগিতা লাগবে। যারা ইতিমধ্যে মসজিদের ভিতরে ঢুকে গেছেন, আজকের এই আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের আলোচনা শুনবার জন্যে আপনি নির্ধারিত প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছেন, তাদের প্রতি ছোট্ট একটু অনুরোধ, যার সামনে যে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো আপনারা বন্ধ করে দেন। দয়া করে সবাই সামনের দিকে গিয়ে আসেন। অনেকে মসজিদে ঢুকে দেখেন যে জায়গা নাই, চলে যায়, কিন্তু মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে। প্লিজ এই জায়গাগুলো বন্ধ করুন। দয়া করে সবাই একটু সামনের দিকে আগায় আসেন। প্লিজ সবাইকে অনুরোধ করছি, আমরা জুমার নামাজের দিকে যাচ্ছি, দয়া করে সবাই সামনের দিকে গিয়ে চলে আসেন। না আজিজ ভাই, আপনারা পিছনে থাকেন, সামনে যারা আসছেন এরা অলরেডি ঠিক আছেন, কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলো দয়া করে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ফেলুন। অসংখ্য আশেকে রাসূল ভাইরা যারা বাইরে আছেন, দয়া করে সবাই মসজিদের ভিতরে চলে আসেন। আপনি আসছেন যদি কিছু এখান থেকে না জেনে যান, আমার মুর্শিদ কেবলা যান পাক জবানে ফরমান, ধর্ম আগে জানতে হয়, পরে মানতে হয়। আপনি না জানলে মানবেন কি? যারা বাবে মদিনার আজকের এই সম্মেলনে রাস্তায় ডিউটি করতেছে, সে ভাইয়েরা অনেক বড় খেদমত করতেছে, কিন্তু আপনি যদি দাঁড়ায়া খালি তামসা দেখেন, এইটা তো হইল না। আপনি যে কোনো একটা জায়গায় বসেন, আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। আমাদের আলোচনার ভিতরে আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কল্যাণের পথ নির্দেশনা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের বোনেরা, চলুন যে কথা বলতেছিলাম মূল আলোচনায় সরাসরি আমরা প্রবেশ করি। আমাদের দয়াল মা, এই দয়াল মায়ের যিনি জন্মদাতা পিতা ছিলেন, তার নাম হলো পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি জানেন সবাই? তার পবিত্র রওজা শরীফ ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় চন্দ্রপাড়া পাক দরবার শরীফে অবস্থিত। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার যিনি গর্ভধারিণী আম্মা জান ছিলেন, গর্ভধারিণী মা ছিলেন, জগৎ শ্রেষ্ঠ সুফি সাদিকা হজরত সমীরুন্নেসা খানম রহমাতুল্লাহ আলাইহা, যার মহাপবিত্র রওজা শরীফ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বাবে বরকত দেওয়ানবাগ শরীফে অবস্থিত। আপনারা কি জানেন আজকে যে দয়াল মায়ের শুভ জন্মদিনের অনুষ্ঠানে আমরা আসছি, তার যিনি স্বামী ছিলেন, তার যিনি মোর্শেদ ছিলেন, তিনি হচ্ছেন আমাদের সকলের মহান মোর্শেদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের মহান মোর্শেদ কেবলা যান একদিকে দয়াল মায়ের স্বামী ছিলেন, আর একদিকে আমাদের মহান মোর্শেদ কেবলা যান দয়াল মায়ের মোর্শেদও ছিলেন। কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি একেবারে প্রাইমারি থেকে কথাগুলো শুরু করতেছি, এই জন্য আপনারা যাকে যেন মাকে নিয়ে একটু হইলেও একটা পরিষ্কার ধারণা লাভ করতে পারেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, সম্মানিতা আশেকা রাসূল জাকের বোনেরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা 1957 সালে আজকের এই দিনে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, শুভাগমন করেন। তাহলে আজকে তার কততম শুভ জন্মদিন? 69। কততম? 69তম শুভ আগমন দিবস, শুভ জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় চন্দ্রপাড়ায়। তার শুভ আগমন হয়েছিল
এই মহামানবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনি ছিলেন কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব হলো অলি আল্লাহ আছেন এই পৃথিবীতে, অলি আল্লাহ আছেন কিনা, যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় যেমন অলি আল্লাহ বলা হয়েছে, তেমনি কোরআনের ভাষায় তাদেরকে মোমেন বলা হয়েছে, তেমনি কোরআনের ভাষায় তাদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে। হিজবুল্লাহ মানে হলো আল্লাহর সৈনিক। তারা আল্লাহ পাকের সৈনিক হিসাবে এই সৃষ্টি জগতে দায়িত্ব পালন করেন। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ পাকের সৈনিক রয়েছে, আল্লাহ পাকের সৈন্য বাহিনী রয়েছে। আল্লাহর সৈন্য আছে আসমানে, আল্লাহর সৈন্য বাহিনী আছে জমিনে। আল্লাহর সৈনিক আসমানে যারা আছে তারা হলেন ফেরেশতা। জোরে বলুন, তারা কারা? ফেরেশতা। আর আল্লাহর সৈনিক, আল্লাহর সৈন্য বাহিনী যারা জমিনে রয়েছেন তারা হলেন মোমেন। মোমেন বান্দা, তারা হলেন ওলি আল্লাহ। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ পাক বলেছেন, যারা আমার ওলি বন্ধু, যারা ওলি আল্লাহ, তাদের কোনো ভয় নাই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার সৈন্য বাহিনী এই সৃষ্টি জগতে এত আছে, এত আছে, এত আছে, যেটা তোমরা কখনো ধারণাও করতে পারো না, যার সংখ্যা তোমাদের জানা নাই। একমাত্র আমি আল্লাহই জানি আমার সৈন্য বাহিনী কত বেশি। ওলি আল্লাহ তিন শ্রেণীর। এক শ্রেণী হলো হাদি, যারা হেদায়েতের কাজে নিয়োজিত। আর এক শ্রেণী হলো মাজুব, যারা আল্লাহর ইশকে দেওয়ানা, আল্লাহর প্রেম সাগরে তারা এমনভাবে ডুব দিছে, তারা আর এই পৃথিবীতে জেগে জাগ্রত হয়ে ওঠে নাই, জগৎ সংসারে তারা ফিরে আসে নাই। আর এক শ্রেণীর ওলি আল্লাহ আছেন, তাদেরকে বলা হয় দেশ রক্ষক, কুতুব, কুতুবুল আকতাব। এই দেশ রক্ষক ওলি আল্লাহ আছেন। প্রিয় ভাইরা, হাদি শ্রেণীর ওলি আল্লাহর ভিতরে আছে ওলি আল্লাহ, ওলিয়া কামেল, ওলিয়া মোকাম্মেল, মুজাদ্দেদে জামান। আর দেশ রক্ষক ওলি আল্লাহ যারা, তাদের ভিতরে আছে কুতুব, আবদাল, আওতাদ, গাউস, কুতুবুল আকতাব। আর যারা মাজুব, আল্লাহর প্রেম সাগরে যারা ডুব দিয়েছেন, তাদের কোনো শ্রেণীবিন্যাস আমাদের কাছে এসে পৌঁছে নাই, আমরা এখনো পাইনি। প্রিয় ভাইরা, দেশ রক্ষক ওলি আল্লাহ যারা, তাদেরকে বলা হয় কুতুব। বাংলাদেশ সহ সারা বিশ্ব জুড়ে এই কুতুব শ্রেণীর দেশ রক্ষক ওলি আল্লাহগণ আছেন। কি বিশ্বাস করেন? সবার বিশ্বাস হয়? এই ওলি আল্লাহগণ, দেশ রক্ষক ওলি আল্লাহগণ, তারা খোদাই প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেন। খোদাই প্রশাসনে তারা আল্লাহর ইচ্ছায়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায় এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব তারা লাভ করে থাকেন। প্রিয় ভাইরা, সারা বিশ্বের দেশ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে সকল ওলি আল্লাহগণ থাকেন, তাদের যিনি প্রধান, তাকে বলে কুতুবুল আকতাব। তাকে কি বলে? জোরে বলুন। তাকে বলে কুতুবুল আকতাব। যিনি সারা বিশ্বের দেশ রক্ষক ওলি আল্লাহদের যিনি প্রধান, তাকে বলা হয় কুতুবুল আকতাব। তিনি সারা বিশ্বের দেশ রক্ষণাবেক্ষণ ওলি আল্লাহদের প্রধান। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সকলের জন্য একটি সুখবর আছে। সম্মানিতা আশেকা রাসূল জাকের বোনেরা, আপনাদের সকলের জন্য একটি সুখবর আছে। আজকে আমরা যেই দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন পালন করছি, সে দয়াল মা তিনি সারা বিশ্বের
দেশ রক্ষক অলি আল্লাদের যে প্রধান কুতুবুল আকতাব, আমাদের দয়াল মা সেই কুতুবুল আকতাব ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দয়াল মা সেই দেশ রক্ষক অলি আল্লাদের প্রধান ছিলেন। আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল বাবাজান, তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ, তিনি ছিলেন যুগের ইমাম, তিনি ছিলেন অলি আল্লাদের বাদশাহ, তিনি ছিলেন সুফি সম্রাট। সেই হিসাবে এই তিনটি ডিপার্টমেন্ট, একটি ডিপার্টমেন্ট হচ্ছে হাদিস শ্রেণীর অলি আল্লাহ, আরেকটি ডিপার্টমেন্ট হচ্ছে কুতুব শ্রেণীর অলি আল্লাহ, আরেকটি ডিপার্টমেন্ট হচ্ছে মাজুব শ্রেণীর অলি আল্লাহ। এই তিন ডিপার্টমেন্টের সকল অলিদের যিনি প্রধান, তিনি ছিলেন আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী দয়াল বাবাজান। উদাহরণ দিলে কথাটা পরিষ্কার হবে। বিশ্বে অনেক রাষ্ট্র আছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, আবার অনেক রাষ্ট্র আছে রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন বাংলাদেশ, আমাদের এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। আবার আমেরিকা, ইউএসএ, তারা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার। তো যিনি প্রধানমন্ত্রী হন, তার কথাই কিন্তু সেনা প্রধানকে কাজ করতে হয়, হয় কি না? তার কথায় সেনা প্রধান যিনি হন, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনা প্রধান, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে তাকে চলতে হয়। এককভাবে তিনি প্রধানমন্ত্রীকে না জানাইয়া, প্রধানমন্ত্রীর অনুমতি না নিয়া, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে, কথা বলুন, নিতে পারেন না। প্রিয় ভাইরা, যিনি দেশ রক্ষক অলিদের প্রধান কুতুবুল আকতাব হন, উনি থাকেন যুগের ইমামের আন্ডারে, উনি থাকেন অলিদের বাদশার আন্ডারে, উনি থাকেন জামানার মুজাদ্দেদের আন্ডারে। তবে ভাগ্য গুণে একই পরিবারে স্বামী প্রধানমন্ত্রী, স্ত্রী সেনা প্রধান, এই রকম ঘটনা বিশ্বে বিরল। বিরল না? ভাগ্য গুণে বাংলাদেশে আমাদের মহান মুর্শেদের ফ্যামিলির ব্যাপারে খোদাই প্রশাসনের ক্ষেত্রে এরকম একটি ঘটনা ঘটে গেছে। খোদাই প্রশাসনে, রুহানি প্রশাসনে আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সারা বিশ্বের অলিদের বাদশাহ, অলিদের প্রধান। আর তার পরিবারে, তার ফ্যামিলিতে তার সহধর্মিনী আমাদের দয়াল মা, তিনি হয়ে গেছেন দেশ রক্ষক অলিদের প্রধান, তিনি হয়ে গেছেন কুতুবুল আকতাব। প্রিয় ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন কুতুবুল আকতাবের কি ক্ষমতা। এটি আমাদের জানা দরকার, দরকার কি না? এটি আমাদের জানা দরকার। সম্ভবত 2007 সালের ঘটনা, এবং সেটা 14ই জুনে হবে। বাংলাদেশের একটি অন্যতম জেলা আছে মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলায় গ্যাসের খনিতে, গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল। মাগুরসরা গ্যাস ফিল্ড, মনে পড়ছে, মাগুরসরা গ্যাস ফিল্ড, যেটাকে আমরা সিলেট মাগুরসরা বলি। যেমন ধরেন আমার বাড়ি মাদারীপুর, মানুষ ফরিদপুর কইলে তাড়াতাড়ি চিনে, তাই না? ফরিদপুর কইলে দ্রুত চিনে। তো মৌলভীবাজারের চাইতে সিলেট বললে মানুষ দ্রুত চিনে। এই সিলেট মাগুরসরায় গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল। এখন একটা আগুন লেগে যদি 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আগুন 24 ঘন্টা জ্বলতেই থাকে, সমস্ত ফায়ার সার্ভিস চেষ্টা করে আগুন নিভাইতে পারতেছে না, বিষয়টা কি দুশ্চিন্তার নয়? অনেক বেশি টেনশনের। এইভাবে এই মাগুরসরা গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল।
সেই গ্যাস ফিল্ডে আগুন লাগার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, সমানে আগুন জ্বলছে। বাংলাদেশের সমস্ত ফায়ার সার্ভিস চেষ্টা করে আগুন নিভাইতে ব্যর্থ হলো। সেখানে বাংলাদেশের যত ইকুইপমেন্ট ছিল সব অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু আগুন নিভানো গেল না। বিদেশ থেকে আগুন নিবানের প্রশিক্ষণ প্রাপ্ত লোক আনা হয়েছে, তাও আগুন নিবানো গেল না। তখন আমাদের দয়াল মা, তিনি কুতুবুল আকতাব, সারা বিশ্বের খোদাই প্রশাসনের কুতুবুল আকতাবের দায়িত্বে তিনি। বাবাজানের একটা অভ্যাস ছিল, উনি সারাদিন বাবে রহমতের দোতলায় কোরআন গবেষণার কাজ শেষ করে রাতে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তিনি রাতের বেলায় টেলিভিশন দেখতেন। সারা দিনের খবরগুলো বাবাজান দেখতেন। দয়াল মাও সাথে বসে বসে এই খবর দেখতেছিলেন। এখন প্রতিদিন শুধু টিভিতে স্কলে আসতেছে, নিউজে আসতেছে, আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই আগুনের প্রভাবে প্রায় 10 কিলো এরিয়া জুড়ে যেই ট্রেন লাইন ছিল, স্থলপথ ছিল, সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 কিলোমিটার এরিয়া জুড়ে আতঙ্ক শুরু হয়ে গেছে। মানুষজন ঘর বাড়ি ছেড়ে পলায়ন শুরু করছে। আগুনের তাপে মৌলভীবাজার জেলায় মানুষ বসবাস করা কঠিন হয়ে গেছে। সর্বশেষ হিসাবে দেখা গেল 25,000 কোটি টাকার গ্যাস আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। কত হাজার? 25,000 কোটি টাকার গ্যাস। শেষ পর্যন্ত বাংলাদেশের সবাই আশা ছেড়ে দিয়েছে যে এই আগুন কবে নিভবে কেউ বলতে পারে না। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা রাতের বেলায় খাবার টেবিলে দয়াল বাবাজানকে ধরলেন, ধরে বললেন, একটা গরিব দেশ, আল্লাহ দয়া করে গ্যাসের খনি আমাকে দিছে, গ্যাসগুলা পুরে শেষ হয়ে যাচ্ছে। তো বাবাজান কেবলা বললেন, তুমি কি করতে চাও? আপনি দয়া করে হুকুম দিলে আমি আজকে রাতেই আগুনটা নিভাই দিতে চাই। ভাই, কথা তো সব অন দ্য রেকর্ড হয়ে যায়, এগুলো তো সারা দেশবাসীর কাছে চলে যাবে, কিন্তু এই কথা বিশ্বাস করার ক্ষমতা কয়জনের আছে? দয়াল মা বললেন বাবাজানকে রাতের বেলায়, বাবাজান সারাদিন তাফসিরের ক্লাস শেষ করে রাতে বাসায় গেছেন, খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসছেন। দয়াল মা বললেন, আপনি যদি দয়া করে হুকুম দেন আমি আজকে রাতেই আগুনটা নিভাই দিতে চাই। গরিব দেশ, গ্যাসগুলা পুড়ে দেশটা সারখার হয়ে যাইতেছে। বাবাজান কেবলা কিছুক্ষণ চুপ রইলেন, কারণ সেনাপ্রধান কিছুই করতে পারে না যতক্ষণ প্রধানমন্ত্রী ফাইলে সিগনেচার না করে। বাবাজান কিছুক্ষণ চুপ থেকে তারপরে অনুমতি দিলেন, ঠিক আছে যাও কাজ করো। দয়াল মা তখন বাবাজানের কদম মোবারকে মানত করলেন, করে রাত্রি শেষ রাত 3টার সময় তিনি মোরাকাবায় বসলেন, ধ্যানমগ্ন হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগের ইমামের ফায়েজ নিয়ে সেই আগুনটি, ওই এক রাতেই আগুনটি নিভে যায়। সকালবেলা সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত মিডিয়া তারা প্রচার করতে লাগলো যে কোনো এক অজানা কারণে হঠাৎ করে এই আগুনটি নিভে গেছে। আজও বাঙালি জাতি জানে না এই আগুন কে নিভিয়েছিলেন। এই আগুন যিনি নিভিয়েছিলেন তিনি আমাদের দয়াল মা, আজকে যার শুভ জন্মদিন, যার জন্মদিন আজকে আমরা পালন করছি। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বাবাজান কেবলার সাথে বিবাহ হওয়ার আগেই তিনি কুতুবুল আকতাব ছিলেন। বিবাহ হওয়ার আগেই তিনি কুতুবুল আকতাব ছিলেন। একবার আবদাল শ্রেণীর কোনো এক ওলি আল্লাহ বাবাজানের সাথে বেয়াদবি করেছিল। তখন ওই ওলি আল্লাহর র্যাঙ্ক চলে গিয়েছিল। সেই ওলি আল্লাহ রুহানিতে তৎকালীন জামানার মুজাদ্দেদের কাছে কান্নাকাটি করতেছিল,
আর তৎকালীন জামানার মুজাদ্দেদ ছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবাজান কেবলার নাম মোবারক ধরে চন্দ্রপুরীর ভাষায়, মাহবুব মিয়া, আপনার সাথে কি কোনো অলি আল্লাহর কিছু হয়েছিল? সেই ঘটনা প্রসঙ্গে দয়াল বাবাজান যখন জানলেন উনি আফদাল শ্রেণীর র্যাঙ্কের অলি আল্লাহ, তখন দয়াল মা বললেন, ওনার র্যাঙ্ক তো আমার 2 কদম মোবারকের নিচে। আমি সারা বিশ্বের দেশ রক্ষক অলিদের প্রধান, আমার আন্ডারে আছে 2 জন গাউস। সেই গাউসেরও 1 ধাপ নিচে, তারও 1 ধাপ নিচে এই আফদাল শ্রেণীর অলি আল্লাহ। সে আপনার সাথে কি বেয়াদবি করেছে? দয়াল বাবাজান তখন বললেন, কে কার কদমের নিচে এটা আমি জানতে চাই না, আমি জানতে চাই সে বেয়াদবি করলো কেন। পরে চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, মাহবুব মিয়া, উনি অনেক কষ্ট করে আফদাল শ্রেণীর অলি আল্লাহ হয়েছে, আপনি দয়া করে ওনাকে মাফ করে দেন। বাবাজান বললেন যে ঠিক আছে, আপনি আমার মুর্শেদ, আপনি যেহেতু বলছেন আমি মাফ করে দিলাম। চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, এইভাবে হবে না, 40 দিন মাহবুব মিয়া আপনাকে তওবা করতে হবে, তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বাবাজান আমাদের তাফসিরি ক্লাসে বললেন, দেখছেন মিয়া, মুর্শেদ দিল আমার একটা জরিমানা ধরাইয়া। প্রিয় ভাইয়েরা, কত বড় মহামানবী ছিলেন আমাদের এই দয়াল মা, যিনি আফদাল শ্রেণীর অলি আল্লাহর ব্যাপারে পাক জবানে ফরমান, তার স্থান তো আমার 2 কদম মোবারকের নিচে। প্রিয় ভাইয়েরা, দয়াল মা শৈশবকালেই তার অন্তর্চক্ষু খোলা ছিল। মায়ের অন্তর্চক্ষু খোলা ছিল শৈশবকালেই। তিনি শৈশবকালে সব কিছু অন্তর্চোখ দিয়ে দেখতেন, সব কিছু দেখতেন অন্তর্চক্ষু দিয়ে। মাত্র 6 বছর বয়সে তিনি ফরিদপুরের সদরপুরে বসে, চন্দ্রপাড়ার দরবারে বসে, সেই সিরাজগঞ্জের এনায়েতপুর দরবারে কি হইতেছে উনি সেই ফরিদপুরের সদরপুরে বসে অন্তর্চক্ষু দিয়া তিনি তা দেখতেন এবং বলতেন। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা কবরের আযাব দেখতেন। কোন কবরে আযাব হয়, কোন কবরবাসী কেমন আছে, তিনি তা বলে দিতেন। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সায়ের করতেন। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা চাঁদে যায় নাই, চাঁদের চারপাশ দিয়ে ঘুরে আসছে। সারা পৃথিবীতে হইচই পড়ছে না পড়ে নাই? হইচই পড়েছে। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনি অন্তর চোখে তার হৃদয় জগতে তিনি সায়ের করতেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ পৃথিবী আছে, সেই পৃথিবী মা সায়ের করতেন এবং তিনি এসে দয়া করে বাবাজানের কাছে বর্ণনা করতেন। একদিনের ঘটনা, দয়াল মা বাবাজানকে বলতেছেন যে এই পৃথিবীতে, এই মহাবিশ্বে এমনও পৃথিবী আছে যে এই পৃথিবীর মানুষ আমাদের এই পৃথিবীর মানুষের চাইতে অনেক বেশি উন্নত। তখন দয়াল মা বললেন, ওই রাষ্ট্রে কোনো বাহন নাই, বাস নাই, ট্যাক্সি নাই, মানুষ খালি মনে মনে ইচ্ছা করে আমি অমুক জায়গায় যাব, অটো মানুষ উড়ে চলে যায়। আর একদিন দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা বললেন, এই পৃথিবীর চাইতে অনেক নিম্নমানের পৃথিবীও আছে। এই পৃথিবীর মানুষ যত সুযোগ সুবিধা ভোগ করতেছে, এরকম সুযোগ সুবিধা নাই, অনেক কম নিম্নমানের পৃথিবীও আছে। এই মহাবিশ্ব সম্পর্কে দয়াল মা তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো আজকে যদি দয়াল মা আমেরিকার মতো রাষ্ট্রে জন্মগ্রহণ করতেন আর নাসার বিজ্ঞানীদের কাছে দয়াল মার এই তথ্যগুলো তারা পাইতো, এগুলা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তারা কিনে নিত এই তথ্যগুলো। দয়াল মা অচিন লক্ষ্যের সন্ধানে সেই মহাসত্য তিনি এই জাতির সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, ভাগ্য গুণে আমরা এমন দয়াল মা পেয়েছি, ভাগ্য গুণে আমরা এমন মুর্শেদ পেয়েছি, সত্য নয় কি? কথা বলুন, সত্য নয় কি? আজকে আমি বাবে মদিনায় আসতেছিলাম, হঠাৎ করে আমার মোবাইলে একটা ফোন আসছে, একজন জাকির ভাই, তার নাম আশেক রাসূল নাসির ভাই। তিনি বললেন, মৌলানা ভাই, আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি।
আপনি বাবে মদিনায় একবার আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে যদি মুর্শেদের কাছে কোনো প্রার্থনা করলে মুর্শেদ যদি সেই প্রার্থনা কবুল হইতে আপনাদের দেরি হয়, আপনারা দয়াল মায়ের উসিলা ধরে প্রার্থনা করেন, আপনাকে প্রার্থনা কবুল হবে। আমি বললাম যে হ্যাঁ, আমি তো এরকম বক্তব্য দিয়েছিলাম। মৌলানা ভাই, আমার একটা ছেলে সন্তানের খুব ইচ্ছা ছিল, আমি দয়াল মায়ের উসিলা ধরে বাবাজানের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ দয়া করে আমার মনের আশা পূরণ করেছে, আমি বর্তমানে একটি পুত্র সন্তানের জনক। সম্মানিত আশেক রাসূল ভাইরা, তাহলে আসুন আমরা ভাগ্য গুণে যেই মুর্শিদকে পেয়েছি, ভাগ্য গুণে যে দয়াল মাকে আমরা পেয়েছি, বাবাজান পাক জবানে বলেছেন যে আমি দেওয়ানবাগীকে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব দেওয়া হয়েছে, আমি দেওয়ানবাগীকে জামে আম্বিয়ার বেলায়েত দেওয়া হয়েছে, আমি দেওয়ানবাগীকে জামানার মুজাদ্দেদ বানানো হয়েছে, আমি দেওয়ানবাগীকে সর্বশেষ পূর্ণিমার চাঁদে দেখানো হয়েছে। আশেক রাসূলেরা, আপনারা মনে রাখবেন, আপনাদের দয়াল মা যদি আমার সাথে না থাকতেন তাহলে এই পূর্ণিমার চাঁদ পর্যন্ত পৌঁছা আমার জন্য কঠিন হয়ে যেত। বাবাজান পাক জবানে বলেন, সারা জীবন আপনাদের দয়াল মা ছায়ার মতো আমাকে ভালোবেসে, আমাকে অনুসরণ করে এই মোহাম্মদ ইসলামকে তারা এগিয়ে দিয়েছে, তিনি এগিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকে সেই প্রেমের বাগানে দুইজন পাশাপাশি রয়েছেন। আশেক রাসূলদের জন্য এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে? আসুন জীবনের চাইতে বেশি মুর্শিদকে ভালোবাসি, আসুন জীবনের চাইতে বেশি দয়াল মাকে ভালোবাসি। সমস্ত বোনদেরকে বলবো, দয়াল মাকে আপনারা আদর্শ হিসাবে গ্রহণ করুন। আশেক রাসূল ভাইদেরকে বলবো, দয়াল বাবাজানকে ব্যক্তি জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করুন। ইহকাল পরকালের শান্তি সুনিশ্চিত। আল্লাহ পাক আমাদের সবাইকে মহান মুর্শিদের নূরের কদম মোবারক আঁকড়িয়ে ধরে আজীবন এই মোহাম্মদ ইসলামে থেকে মোহাম্মদ ইসলামের গোলামি করে আমাদের আত্মার মুক্তির ব্যবস্থা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।